বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হতে ব্রিগেডে শক্তি প্রদর্শনের প্রস্তুতি কংগ্রেসের। রাহুল গান্ধীর উপস্থিতিতে বড় সমাবেশের ঘোষণা। বাংলার রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ফেরানোর লক্ষ্যে বড় কর্মসূচির পথে হাঁটছে প্রদেশ কংগ্রেস। 21শে জুলাইয়ের পাল্টা কর্মসূচি হিসেবে আগামী বছর ব্রিগেড সমাবেশ করার ঘোষণা করল কংগ্রেস। আগামী 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে কোনো একদিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সমাবেশ করা হবে বলেই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তার দাবি, এই সমাবেশে উপস্থিত থাকবেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। প্রদেশ কংগ্রেসের শহীদ স্মরণ কর্মসূচির মঞ্চ থেকেই আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা ঘোষণা করেন শুভঙ্কর সরকার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের একাধিক নেতাকর্মীরা। অধীর রঞ্জন চৌধুরী দুই বিধায়ককে সঙ্গে নিয়ে সভাস্থলে পৌঁছাতেই কর্মীদের একাংশের মধ্যেই উচ্ছ্বাস দেখা যায়। শুভঙ্কর সরকারকে ঘিরে স্লোগানও ওঠে। শহীদ মিনারের জমায়েত নিয়ে শুভঙ্কর সরকারকে প্রশংসা করেন অধীর চৌধুরী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের জমায়েত কংগ্রেসের জন্য বড় সাফল্য। তার দাবি, পুলিশি বাধা সত্ত্বেও বহু কর্মী সমর্থক সভায় পৌঁছেছেন। অধীরের কথায়, এ তো সবে ট্রেলার, পরিবর্তন হবেই। আগামী লোকসভা নির্বাচন থেকেই তার ছবি দেখা যাবে। এদিনের মঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানান অধীর চৌধুরী। তিনি অভিযোগ করেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে শুভঙ্কর সরকার জানান, শহীদ মিনারে আসার পথে কয়েকজন কর্মী আহত হয়েছেন। তার দাবি, 11 জন আহত হয়ে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতির মধ্যেও কর্মী সমর্থকদের উপস্থিতি কংগ্রেসের সাংগঠনিক শক্তি প্রমাণ করেছে বলেই দাবি করেন তিনি। শুধু ব্রিগেড সমাবেশ নয়, আগামী দিনের একাধিক রাজনৈতিক কর্মসূচির ঘোষণাও করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি জানান, আগামী 9ই আগস্ট থেকে 14ই আগস্ট এই পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানিয়ে রাজ্য জুড়ে ধারাবাহিক পথসভা করবে কংগ্রেস। এরপর 15ই আগস্ট মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিও পালন করা হবে। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিন ধরেই বাংলার রাজনীতিতে কংগ্রেসের সাংগঠনিক শক্তি কমেছে। তৃণমূল ও বিজেপির দ্বিমুখী লড়াইয়ের মধ্যে নিজেদের জায়গা পুনরুদ্ধার করাই এখন প্রদেশ কংগ্রেসের প্রধান লক্ষ্য। ব্রিগেড সমাবেশের মাধ্যমে সেই শক্তি প্রদর্শনের চেষ্টাই করছে দল। আগামী বছরের ব্রিগেড সমাবেশে রাহুল গান্ধীর উপস্থিতি ঘোষণা করে কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরির চেষ্টা করেছে নেতৃত্ব। এখন দেখার বিষয়, এই সমাবেশে কতটা বড় জমায়েত করতে পারে কংগ্রেস এবং তা বাংলার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে। হাই নিউজ নেটওয়ার্ক।